পৃথিবীর বুকে এমন এক ব্যাংকের অস্তিত্ব রয়েছে যা বলিউডের ধুম কিংবা ওয়েব সিরিজ মানি হাইস্টের চোরদের কাছে স্বপ্নের মতো। কারণ এই ব্যাংকে মজুদ রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি সোনা। মানব সভ্যতার ইতিহাসে এত সোনা এর আগে কোথাও একসঙ্গে এক জায়গায় সংরক্ষণ করা হয়নি। সহজ ভাষায় সোনার সবচেয়ে বড় গুদামঘর বলা হয়ে থাকে একে। ব্যাংকটির নাম নিউ ইয়র্ক ফেডারেল, যেখানে মজুদ আছে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ। যেখানে মজুদ স্বর্ণের পরিমাণ কত এর সঠিক কোনো হিসাব পাওয়া যায় না। নিউ ইয়র্কের মূল শহরে এলাকা ম্যানহাটনে এর ঠিকানা। তবে আশ্চর্যের তথ্য হচ্ছে এখানে সোনা রাখা হয় মাটির নিচে। তবে এই সোনার মালিক মুকেশ আম্বানি বা বিল গেটসের মতো কোনো কোটিপতি নন। এই ব্যাংকের গ্রাহক মূলত বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক। অন্তত ১০০টি দেশ সোনা মজুদ রেখেছে এখানে। তবে গ্রাহকদের নাম গোপন রাখে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ, যেখানে সোনা রাখার জন্য কোনো ভাড়া দিতে হয় না। ভূপৃষ্ঠের নিচে ৩টি স্তর পেরিয়ে চতুর্থ স্তর ভেদ করে রাখা হয় এই সোনা। মাটির প্রায় ৮০ ফুট নিচে এক একটি বিশাল ঘরে সোনা ভরা সিন্ধুক। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে এরকম ১২২টি ঘর রয়েছে, যার এক একটি ঘরে থরে থরে সাজানো থাকে ঝকঝকে সব সোনার বাট, যার এক একটির ওজন ২৭ পাউন্ড। পৃথিবীতে এ পর্যন্ত যত সোনা খনি থেকে তোলা হয়েছে তার ৫% এখানেই মজুদ। পরিমাণ কম করে হলেও ৮,০০০ টন হবে। স্বাভাবিকভাবে এই ব্যাংকের নিরাপত্তাও অত্যন্ত কড়া। রক্ষীদের নিজেরাই প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ। টানা ১ বছর ধরে চলে প্রশিক্ষণ। হ্যান্ডগান, শটগান এবং রাইফেল চালানোয় দক্ষতার সার্টিফিকেটও লাগে। এছাড়া ক্যামেরা, অ্যালার্ম, তালা তো রয়েছেই, যা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া বেশ জটিল। এমনকি একজনের পক্ষে তা নিষ্ক্রিয় করা সম্ভবও নয়, কারণ নিষ্ক্রিয় করার সম্পূর্ণ পদ্ধতি একেবারেই গোপন। বলা চলে সোনা রাখার পুরো জায়গাটি বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী দ্বারা আবদ্ধ। আর ভল্টের একমাত্র প্রবেশ পথে আছে ৯০ টনের একটি ইস্পাতের ঘুরন্ত সিলিন্ডার। ৯ ফুট উচ্চতা বিশিষ্ট এই সিলিন্ডারটি ১৪০ টনের লোহা এবং কংক্রিট দিয়ে বানানো ফ্রেমের গা বরাবর তৈরি করা। সেই দরজা সিন্ধুকের দরজার সঙ্গে মুখোমুখি মিললে তবেই ঢোকা যায় সিন্ধুকে। গোটা প্রক্রিয়ায় সামান্য গোলমাল হলে ২৫ সেকেন্ডের কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে ব্যাংকে ঢোকা বা বের হওয়ার রাস্তা। ইস্পাতের সিলিন্ডারটি ফ্রেমের সাথে আটকে যখন প্রবেশ পথ বন্ধ করা হয় তখন এটি বায়ু ও পানি নিরোধক হয়ে ওঠে। এছাড়াও এখানে যে বিশেষ ধরনের ঘড়ি ব্যবহার করা হয় সেটি অ্যালার্ম ক্লকের মতো কাজ করে। ঘড়িতে একটি নির্দিষ্ট সময় সেট করে দেওয়া হলে সেই নির্দিষ্ট সময় ৮ পর্যন্ত প্রবেশ পথের দরজা কোনো মতেই আর খোলা যায় না। এত কিছুর পরও যদি নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে আপনার স্বর্ণ তৈরির ইচ্ছা তৈরি হয়, তাহলে শুনে রাখুন, অত অত্যাধুনিক সব নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সোনার কাছাকাছি পৌঁছাতে মোটামুটি একটা গোটা দিন লেগে যাবে। এছাড়াও কোনো চোর যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রিল মেশিন দিয়েও গর্ত করা শুরু করে, তবুও ভল্ট পর্যন্ত পৌঁছাতে তার লেগে যাবে ২ মাসেরও মতো।